যে কোনো আনন্দ আয়োজনে পোলাও বাঙালির খুব কমন একটা খাবার। এটা রান্নাও খুব সহজ, অনেকে বেশ চমৎকারভাবে তৈরি করতে পারেন। তবে গরম পানি বা আখনি পানি ছাড়া কোনো রকম ঝামেলাহীন অল্প সময়ে এমন ঝরঝরে সুস্বাদু বর্ণিল পোলাও রান্না করতে সাধারণ কিছু টিপস জানা প্রয়োজন। আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সবাইকে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের করে দেখাচ্ছি কালারফুল পোলাও উইথ ফিশ অ্যান্ড ক্যারেট, মটরশুঁটি বা কড়াইশুঁটি গাজরের বর্ণিল পোলাও। রান্নাটি করতে আমাদের যে মূল উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে পোলাওয়ের চাউল, আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাউল, গাজর, মটরশুঁটি, অনেকে বলে কড়াইশুঁটি। প্রথমে একটা পাত্র চুলায় বসাচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, এটাকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা, এলাচ 4টা, দারুচিনি 4-5 টুকরা, লবঙ্গ ও গোলমরিচ দিচ্ছি 7-8টা এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হাতের কাছেই রেখেছি হালকা টেলে নেয়া খোসা ছাড়ানো বাদাম, মটরশুঁটি, গাজর কুচি। তেলে ভাজা মশলার মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপ, মটরশুঁটি বা কড়াইশুঁটি 1 কাপ, হাফ সেন্টিমিটার কিউব করে কাটা গাজর 1 কাপ পরিমাণ। সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এরপরে কিশমিশ দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 2 চা চামচ। লবণ এখন অল্প দিচ্ছি, এরপরে চাউল দিয়ে কষানোর সময় আরেকটু পরিমাণ মতো লবণ দেব। আদা বাটা 1 চা চামচ দিচ্ছি, জিরা বাটা 1 চা চামচ। সাধারণত পোলাওয়ে রসুন দেওয়া হয় না, তবে এই সবজিগুলো দেওয়াতে আমি হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি। বাদাম বাটা হাফ চা চামচ, কিশমিশ বাটা হাফ চা চামচ। এই মশলাগুলো দেওয়াতে পোলাওয়ের একটা চমৎকার স্বাদ হয়। কোনো রকম তরকারি ছাড়াও এই পোলাওটা খেতে কিন্তু চমৎকার লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউল 1 কেজি। চাউলটা ভালোভাবে নাড়াচাড়া করে ভুনে নিতে হবে। যত ভালোভাবে ভাজা যাবে পোলাও তত ঝরঝরে হবে এবং ঠান্ডা পানি দিলেও পোলাও নরম হবে না। ভাজতে ভাজতে চাউলগুলো যখন একটু একটু ফুটফুট করে ফুটবে তখন প্রয়োজন মতো পানি দিয়ে নেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। এই পানি দেওয়াটা নির্ভর করে কিন্তু চাউলের উপরে। চাউল যদি নতুন হয় তাহলে পানি কম লাগে, আর যদি চাউল পুরাতন হয় তাহলে পানি একটু বেশি পরিমাণে লাগে। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পানি যদি ঠান্ডা হয় তাহলে আঙুল ডুবিয়ে এভাবে 2 কর পরিমাণ নেবেন, আর যদি পানিটা গরম হয় তাহলে কোনো কাঠি বা চামচ চাউলের উপরে রাখবেন। পানির নিচে চাউলের উপরে রেখে চামচের ভিতরে যে দাগটা হবে সেই দাগটা মেপে দেখবেন আঙুলে 2 কর পরিমাণ হয় কিনা। আমি সব সময় চাউলের উপরে 2 কর পরিমাণ পানি দিয়ে দেখেছি, একদম সঠিক মাপেই হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। বলক ওঠার আগ পর্যন্ত চুলার ফ্লেম হাই থাকবে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি। অনেকে বলে চাউল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ পানি দিলে পানি ঠিকঠাক মতো হয়। আমি করে দেখেছি, দ্বিগুণ পরিমাণ পানি দিলে পানিটা একটু বেশি হয়ে যায় এবং পোলাও নরম হয়। যদি আপনারা সেই মাপে দিতে চান তাহলে দ্বিগুণের চেয়ে একটু কম পরিমাণ দেবেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচ কমিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। দেখেই বোঝা যাচ্ছে চাউলগুলো ফুটে গেছে এবং পোলাওটা বেশ ঝরঝরে লাগছে। একটু স্বাদ এবং একটু ফ্লেভার বাড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ কেওড়া জল। আমি যেহেতু সুগার স্পুন দিয়ে দিচ্ছি, 2 সুগার স্পুন দিলে
1 চা চামচ পরিমাণ হবে। চুলাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল মটরশুঁটি গাজরের রঙিন পোলাও। ক্যাপসিকাম, গাজর ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিন। তারপর চিকেন ফ্রাই বা ম্যাঙ্গো চিকেনের সাথে গরম গরম পরিবেশন করুন চমৎকার স্বাদের ঝরঝরে গাজর মটরশুঁটির কালারফুল পোলাও। চিকেন ফ্রাই বা ম্যাঙ্গো চিকেনের রেসিপিটা আই বাটন থেকে বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আগামী রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।